জান্নাতে খেজুর গাছ রোপণ করার যে জিকির, সে জিকিরটি তিরমিজিতে হাদিস নাম্বার 3465 নম্বর হাদিস, জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মান ক্বালা, যে ব্যক্তি এমনটি বলবে, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি গুরিসাত লাহু নাখলাতুল ফিল জান্নাহ। সুবহানাল্লাহ, চিন্তা করেছেন? ইয়া রাব্বুল আলামিন, সুবহানাল্লাহ। ছোট্ট একটি জিকির, এই জিকিরটি যদি আপনি করেন তাহলে আল্লাহ রব্বুল আলামিনের আপনার জন্য জান্নাতে একটি খেজুর গাছ রোপণ করা হবে। সুবহানাল্লাহ। আপনি এই জিকিরটি যদি করেন, যতবার আপনি এই জিকিরটা করবেন ততটা খেজুর গাছ আপনার জন্য জান্নাতে রোপণ করা হবে। ছোট্ট একটি জিকির, সুবহানাল্লাহ। আপনি একবার পাঠ করলেন, একটি খেজুর গাছ রোপণ করা হলো। দুইবার করবেন, দুইটি খেজুর গাছ। এইভাবে যতবার আপনি এই জিকিরটি পাঠ করবেন ততবারই আপনার জন্য একটি খেজুর গাছ জান্নাতে রোপণ করা হলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাদিসটি তিরমিজিতে আসছে 3465 নম্বর হাদিস, জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ক্বালা সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি গুরিসাত লাহু নাখলাতুল ফিল জান্নাহ। অর্থাৎ যে ব্যক্তি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি বলবে, বা সুবহানাল্লাহি ওয়া বিহামদি দুইভাবে রয়েছে, বলবে, তার জন্য জান্নাতে একটি খেজুর গাছ রোপণ করা হবে। সুবহানাল্লাহ। কতক্ষণ লাগলো? 10 সেকেন্ড, 20 সেকেন্ড। এই অল্প সময়ের মধ্যে আপনি অনেক নেকি অর্জন করে নিতে পারেন। জান্নাতে যতবার পড়লেন অতবার আপনার জন্য জান্নাতে খেজুর গাছ রোপণ করা হলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।